বিজেপির রাজনীতি হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। বিজেপিকে যদি কোনো নেতাকে বক্তৃতা দিতে দেন, ও 3 মিনিটের বেশি কথা বলতে পারবে না যদি না বক্তৃতা হিন্দু মুসলমান বা ভারত পাকিস্তান না আসে। এই ভারতবর্ষ সকলের, এই ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিকটাকে নষ্ট করতে চায় বিজেপি। আর সেই কাজগুলোতে এই কার্তিক মহারাজের মতো কিছু সাম্প্রদায়িক লুম্পেন ক্রিমিনাল, এই ক্রিমিনাল বর্বর ক্রিমিকিটগুলো তাতে ইন্ধন যোগাচ্ছে। এই কার্তিক মহারাজের মতো ব্যক্তিদের সরাসরি রাষ্ট্রদ্রোহিতা আইনে গ্রেপ্তার করা উচিত। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা, এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপি একেবারে তেড়ে, যেটাকে বলে ব্যাটিং করা, সেই হিংসার বিরুদ্ধে গিয়ে তারা অনেক রকম কথা বলছেন। এমনকি হাইকোর্টেও তারা কথা তুলেছেন, হাইকোর্টের বিচারের ব্যবস্থার ক্ষেত্রে তারা প্রশ্ন তুলেছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সুকান্ত মজুমদার সেখানে বেলডাঙ্গায় গেলেন এবং বেলডাঙ্গাতে পুলিশ তাকে আটকালেন, কারণ 144 ধারা জারি বেলডাঙ্গায় প্রবেশ করতে বাধা দিচ্ছেন। সুকান্ত মজুমদার একেবারে অবস্থান শুরু করে দিয়েছেন পুলিশের ব্যারিকেডের সামনে। তিনি বলছেন তাকে বহরমপুরে কোনো না কোনোভাবে প্রবেশ করতে দিতে হবে। দেখুন, বিজেপির রাজনীতি হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। বিজেপিকে যদি কোনো নেতাকে বক্তৃতা দিতে দেন, ও 3 মিনিটের বেশি কথা বলতে পারবে না যদি না বক্তৃতা হিন্দু মুসলমান বা ভারত পাকিস্তান না আসে। বেলডাঙ্গার ক্ষেত্রে যেটা করেছে, দীর্ঘদিনে বিজেপির পরিকল্পিত প্ল্যান হিন্দু ভোটকে পোলারাইজ করা। ওরা ভোটারকে হিন্দু মুসলমানে ভাগ করে। কিন্তু বেলডাঙ্গা আমি ধন্যবাদ জানাই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কোনো রকম প্ররোচনায় পা দিয়ে অশান্তিতে জড়াননি, উল্টে তারা আক্রান্ত হয়েছেন, তারপরও তারা অ্যাপিল করেছেন যাতে শান্তি বজায় থাকে। কার্তিক পুজোর সময় যে লাইটিং হয়েছিল, সেই লাইটিংয়ের মধ্যে, এলইডি লাইটিংয়ের মধ্যে যে অশ্রাব্য এবং কুৎসিত কথা লেখা রয়েছে। আর দেখুন, আমি হিন্দু ধর্মাবলম্বী, আমার বাড়িতে পুজো হয়। আজকে যদি আমার ঠাকুরকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে, নিশ্চিতভাবে আমার খারাপ লাগবে। তেমনি যে সংখ্যালঘু সম্প্রদায়ের, যে মুসলমান ধর্মাবলম্বী, তার যদি ধর্মাচরণে কেউ কুৎসিত শব্দবন্ধ ব্যবহার করে, তার ঠিক সমানভাবে খারাপ লাগবে। এই ভারতবর্ষ সকলের, এই ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিকটাকে নষ্ট করতে চায় বিজেপি। আর সেই কাজগুলোতে এই কার্তিক মহারাজের মতো কিছু সাম্প্রদায়িক লুম্পেন ক্রিমিনাল, এই ক্রিমিনাল বর্বর ক্রিমিকিটগুলো তাতে ইন্ধন যোগাচ্ছে। এই কার্তিক মহারাজের মতো ব্যক্তিদের সরাসরি রাষ্ট্রদ্রোহিতা আইনে গ্রেপ্তার করা উচিত। আমি নিজে ব্যক্তিগতভাবে হয়তো ইউপিএর সমর্থক নাও হতে পারি, কিন্তু এই ধরনের ব্যক্তিরাই আসলে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেন। সবার আগে এই ক্রিমিনালগুলোকে একেবারে কঠোরভাবে সাজা দিয়ে জেলের পিছনে রাখা উচিত, যাতে এরা কখনো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, এদের কোনো অধিকার আছে? এরা এদেশের বুকে মুসলমান নির্যাতন করে। সংখ্যালঘু সে যে ধর্মেরই হোক না কেন, বাংলাদেশে হিন্দু অত্যাচারিত হলে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, তাহলে এ রাজ্যের বুকে, এদেশের বুকে মুসলমান অত্যাচারিত হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমি নিজে বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার হলে বড় বড় ডায়লগ মারবো, নিশ্চিতভাবে যে কোনো জায়গায় কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার নিন্দনীয়। আর আমি নিজে এই দেশে বুকে বসে আমি আমাদের সংখ্যালঘুর সাথে সেই একই ব্যবহার করবো? এটা হতে পারে নাকি? আমাকে কে অধিকার দিয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের উপাসক, তার সম্পর্কে কুৎসিত বাক্যবন্ধ ব্যবহার করতে? সে খ্রিস্টান হতে পারে, সে শিখ হতে পারে, সে জৈন হতে পারে, সে পারসিক হতে পারে, সে মুসলমান হতে পারে। আমার কোনো অধিকার নেই, আমার দেশের সংবিধান আমাকে এই অধিকার দেয় না। আমি নিজের ধর্মকে পালন করব, অন্যের ধর্মকে সম্মান করব। আমি অন্যের ধর্মকে আঘাত করে নিজের ধর্মকে বড় দেখাতে পারি না। আসলে এরা তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের হিন্দু ধর্ম নয়, এরা তো শ্রী চৈতন্যদেবের হিন্দু ধর্ম নয়, এরা তো আসলে বিজেপির ক্যাডারের হিন্দু ধর্ম। এরা মানুষকে মানুষের বিরুদ্ধে উস্কিয়ে শুধুমাত্র ভোট বাক্সে ফায়দা লোটার জন্য এরা রাজনীতি করে। এই কার্তিক মহারাজের মতো লুম্পেনরা এই রাজনীতিটা করে বলেই আজকে ভারতবর্ষের মানুষ পরিষ্কার করে বুঝতে পারছে যে গোটা বাংলায় দাঙ্গা লাগিয়ে, সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে কারা আসলে ভোটের ফায়দা লুটতে চেয়েছে। এদেরকে চিহ্নিত করছে বাংলার মানুষ, এবং আমরা চাইব আগামী দিন সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা এদের বিরুদ্ধে গ্রহণ করবার জন্য। শুভেন্দু অধিকারী এই বেলডাঙ্গার ঘটনায় বলছেন যে দেখলেন তো হিন্দুরা কিভাবে এখন সংখ্যালঘু, তাহলে এবারে সম্পূর্ণ হিন্দু ধর্মাবলম্বীর ব্যক্তিরা থানায় যান, সেখানে গিয়ে অভিযোগ করুন, বিজেপি পাশে আছে, সেই অভিযোগের সমর্থন করবে বিজেপি। প্রথম কথা, শুভেন্দু অধিকারী ওর লিডার অফ অপোজিশন হওয়ার কোনো যোগ্যতাই নেই। কারণ কদিন আগে শুভেন্দু অধিকারী বলেছে যে মুসলমানদের সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না, কারণ কোনো মুসলমানদের ভোট আমাদের দরকার নেই। রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না। জানে কি খান আব্দুল গফফর খানের সম্পর্কে কতটুকু জানে, মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে কতটুকু জানে? ওর যদি ন্যূনতম জ্ঞান থাকতো, আশফাকুল্লাহ খান নেতাজি সুভাষচন্দ্র বসুর সহচর ছিলেন, আজাদিন ফৌজে তার অবদানও কিছু কম ছিল না। ও জানে কি ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস? কিরায়াদার হ্যায়, কিরায়াদার হ্যায়, জাতি মকান থোড়ি না হ্যায়,
सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी না है। শুভেন্দুকে 10 বার জন্মগ্রহণ করতে হবে ভারতীয় হতে গেলে। ও আসলে কারণ নয়। শুভেন্দু না বিজেপি, না আরএসএস, না হিন্দু, না মুসলমান, না তৃণমূল, না বিজেপি, না সিপিএম, শুভেন্দু কিচ্ছু না। শুভেন্দু একটি ধান্দাবাজ ছাড়া আর কিছু নয়। ওর নিজের ধান্দার জন্য ও এতদিন তৃণমূল সেজে থাকতো, এখন বিজেপি সেজে থাকছে, এতদিন ধর্মনিরপেক্ষতার কথা বলতো, এখন মুসলমানদের গালিগালাজ দেওয়ার কথা বলছে। ওর লোভ, ওর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য ও যা খুশি করতে পারে, ও কারণ নয়। শুভেন্দু অধিকারী নিজের ধান্দা ছাড়া আর কিছু বোঝে না। আর এই ধরনের মানুষগুলো আসলে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে। ও ঠিক সেই কাজটাই করছে, যেই কাজটা সামনে দাঁড়িয়ে কার্তিক মহারাজ করছে, আর ও পেছন থেকে উস্কানি দাতা। দুটোই সমান অপরাধী।